বেঙ্গলি লেটার্স। প্রথম লেটার, তুমি অন্য শহরে পড়তে চলে যাচ্ছ, সেখানে যেতে তোমার ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই। এই বেদনা স্মৃতি ও আগামী দিনগুলো ঘিরে তোমার স্বপ্নের কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। ICC 2018। লেফট হ্যান্ড সাইডে, প্রিয় পৃথা, তুমি হয়তো আগেই আমার তুমি হয়তো আগেই আমার বেঙ্গালুরু আছে এখানে, অন্য যে কোনো জায়গা লেখা যেতে পারে, গিয়ে পড়াশোনা করার কথা শুনে থাকবে। তুমি হয়তো আগেই আমার বেঙ্গালুরুতে গিয়ে পড়াশোনা করার কথা শুনে থাকবে। দাদু ও বাবা মায়ের একান্ত ইচ্ছে আমি বেঙ্গালুরুতে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ি। যেহেতু পূর্ব ভারতে এই বিষয়ে পড়ার সুযোগ নেই, তাই আমাকে আমার প্রিয় শহর, পরিবার পরিজনকে ছেড়ে সুদূর বেঙ্গালুরুতে পাড়ি দিতে হবে আগামী মাসে। কিন্তু সেখানে যেতে মন না চাইলেও যেতে হচ্ছে। এখানে আছে এরোম্যাটিক ইঞ্জিনিয়ারিং। এ রয়কার ময়কার টয় হস্যই ক, এরোমেটিক ইঞ্জিনিয়ারিং। ইয় বর্গের যে হস্যই দন্তন্য হস্যই অন্তস্থ আকার রয় হস্যই অনুসার। প্যারাগ্রাফ চেঞ্জ। শৈশব থেকে এই শহরে আমি বড় হয়েছি, এখানের স্কুলে পড়াশোনা করেছি। এখানকার পরিবেশের সঙ্গে আমি পরিচিত। এখানকার রাস্তাঘাট, কলেজ স্ট্রিটের বইয়ের দোকান, ঢাকুরিয়া লেকে প্রাতঃভ্রমণ, মাস্টার মশাইয়ের কাছে টিউশন পড়তে যাওয়া, হোলির দিনে রং খেলা, দুর্গাপুজোয় সারা রাত ঠাকুর দেখে বেড়ানো, সরস্বতী পুজোয় আনন্দ করা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বন্ধুদের বাড়ি নিমন্ত্রণ, রক্ষা করতে যাওয়া, মাঝে মাঝে দল বেঁধে সিনেপলিসে সিনেমা দেখতে যাওয়া। এই সবই আজ বারবার মনে পড়ছে, কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। বেঙ্গালুরু নতুন শহর আমার কাছে, সেখানে গিয়ে কি করে দিন কাটাবো ভেবে পাচ্ছি না। সব সময় সবকিছু তবে সময় সবকিছু হরণ করে নেয়। হয়তো সেখানে গিয়ে পারিপার্শ্বিক পয়াকার রহস্যই পয়াকার পেটকাটা পয়াকার রহস্যই পারি পয়াকার তালবস্যয় বয়রে হস্যই ক, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এখনকার স্মৃতি রোমন্থন করে, রয়কার ম দন্ত নয় থ দন্ত ন, রোমন্থন করে কাটাতে হবে। তবে মোবাইল ফোনের দৌলতে আর দূর থাকবে না। আমিও তোমাদের ফোন করতে পারবো, তোমাকেও আমার ফোন নাম্বার পাঠাবো। তুমিও আমাকে ফোন করতে পারবে। মনোকষ্ট তো একটা থাকবেই, তবে ছুটিতে এখানে এসে সব পুষিয়ে যাবে। আজ এখানে, এবার প্যারাগ্রাফ আবার চেঞ্জ। আজ এখানেই শেষ করছি। যাবার আগে তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও। তুলির প্রতি রইল আমার ভালোবাসা। সবাই ভালো থেকো। ইতি, তোমার আলপনা ডান দিকে মানে রাইট হ্যান্ড সাইডে, আর লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, পৃথা সেন, প্রযত্নে অমর্ত্য সেন, চারু মার্কেট, কলকাতা 29। রাইট হ্যান্ড সাইডে ইতি, তোমার আলপনা, লেফট হ্যান্ড সাইডে পৃথা সেন, প্রযত্নে অমর্ত্য সেন, চারু মার্কেট, কলকাতা 29। হয়ে গেল। পরের টপিক 2018-এরই। তোমার তোমার এলাকায় ভাঙাচোরা রাস্তাঘাট এবং জল নিকাশি নালাগুলি দীর্ঘকাল সংস্কার না হওয়ায় বর্ষার জল জমে সাধারণ মানুষের চলাফেরা করার জন্য অসুবিধে হয়। তেমনি চারদিকে জলবাহিত রোগ ছড়ায়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে একজন সচেতন নাগরিক হিসেবে সংবাদপত্রে চিঠি লেখো। লেফট হ্যান্ড সাইডে মাননীয় প্রথম লাইনে, সেকেন্ড লাইনে সম্পাদক মহাশয় সমীপেশু, থার্ড লাইনে আনন্দ বাজার পত্রিকা, ফোর্থ লাইনে 6, প্রফুল্ল সরকার স্ট্রিট, সিক্সথ লাইনে
700072। ফার্স্ট লাইনে মাননীয়া, সেকেন্ড লাইনে সম্পাদক মহাশয় সমী পেশু, দন্তস্ব ময়দীর্ঘই পয়েকার পেটকাটা মূর্ধন্য হস্যৌ, সম্পাদক দন্তস্ব মহাশয় তালবস্য সমী পেশু, প্রথমটা দন্তস্ব তারপরটা পেটকাটা মূর্ধন্য 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, নাম্বার 4, লাইন নাম্বার 4, লাইন নাম্বার 5, কলকাতা 700072। এবার বিষয়, ওপরে প্রথম বিষয় লিখতে হবে ভাঙাচোরা রাস্তা ও জল নিকাশি নালাগুলি সংস্কার না হওয়া। এইবার মহাশয় দিয়ে কমা দিয়ে পরের লাইনে, আমি কলকাতার পুরসভার 5 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই অঞ্চলে প্রায় সবকটি রাস্তা ভাঙাচোরা এবং জল নিকাশের নালায় জল জমে আছে। নালার মধ্যে ময়লা জমে এই দুর্দশা, দুর্গন্ধ পরিবেশকে দূষিত করছে। মাঝে মাঝে নোংরা জলে নালা উপচে বাইরে বেরিয়ে আসে, নাকে রুমাল দিয়ে হাঁটতে হয়। নালাগুলো যেন মশা মাছির আঁতুড়ঘর। বৃষ্টি হলে রাস্তা দিয়ে চলা যায় না, মানুষের দুর্ভোগ বহু গুণ বেড়ে যায়। এমন অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। আমরা যেন নরকে বাস করছি। এইভাবে চলতে থাকলে অল্প দিনের মধ্যে জনজীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। প্যারাগ্রাফ চেঞ্জ। অতএব মহাশয় পুনরায় অঞ্চলটির স্বাভাবিকতা ফিরিয়ে এনে জনজীবনকে বসবাসের উপযোগী করে তুলতে অনুরোধ জানাই। রাইট হ্যান্ড সাইডে ধন্যবাদ সহ নিচের লাইনে শ্রীমান রাজু বসাক। লেফট হ্যান্ড সাইডে 48 নং বিটি রোড, প্রথম লাইনে, সেকেন্ড লাইনে কলকাতা 700050। মানে লেফট হ্যান্ড সাইডে একটা অ্যাড্রেস নিজের, আর রাইট হ্যান্ড সাইডে নিজের নাম। নেক্সট টপিক, জেলা মানে ইন্টার ডিস্ট্রিক্ট। অন্তর্জেলা ক্রীড়া প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করেছিলে, সে বিষয়ে তোমার দারুণ অভিজ্ঞতা জানিয়ে তোমার দাদু, যিনি এক সময় দক্ষ খেলোয়াড় ছিলেন, তাকে চিঠি লেখো। ICC 2017। লেফট হ্যান্ড সাইডে শ্রী চরণীশু দাদু দিয়ে এবার চিঠি শুরু হচ্ছে। অনেকদিন পরে তোমাকে পত্র লিখছি একটা বিশেষ সংবাদ দিতে। এবছর জেলা ক্রীড়া প্রতিযোগিতা যা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো গত কয়েকদিন ধরে, তার খবর তুমি নিশ্চয়ই কাগজে পড়েছো। 10 দিন ব্যাপী এই প্রতিযোগিতা প্রায় 2500 জন অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিষয়। এর মধ্যে আমিও একজন প্রতিযোগী ছিলাম। শ্রীচরণীশু দাদু, অনেকদিন পরে তোমায় পত্র লিখছি একটি বিশেষ সংবাদ দিতে। এবছর আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতা যা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো গত কয়েকদিন ধরে, তার খবর তুমি নিশ্চয়ই কাগজে পড়েছো। 10 দিন ব্যাপী এই প্রতিযোগিতা প্রায় 2500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিষয়ের মধ্যে আমিও একজন প্রতিযোগী ছিলাম। প্যারাগ্রাফ চেঞ্জ। আমাদের কলকাতা থেকে মোট 150 জন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করেছে বা বিভিন্ন বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে আমার টেবিল টেনিস, লন টেনিস, লং জাম্প, হাই জাম্প, পুল ভল্ট ও ডিসকাস থ্রোতে পুরস্কৃত হয়েছি। আমি এবার টেবিল টেনিস ও লং জাম্পে প্রথম হয়েছি এবং ডিসকাস থ্রো ও পোল ভল্টে দ্বিতীয় স্থান অধিকার করেছি। পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারাই সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের শেষ দিনে এক একটা বিষয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে যে বিষয়ে দক্ষ তারা সে বিষয়ে নানা অনুষ্ঠান করেছিল, মানে নানা
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আমি রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি আবৃত্তি করেছিলাম। আজ আর নয়, তুমি আমার প্রণাম নিও, ঠাম্মাকে আমার প্রণাম দিও। ইতি তোমার স্নেহের অরিত্র। ডান দিকে, বাঁ দিকে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে ওইটা ইতি তোমার স্নেহের অরিত্র, লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, শ্রীযুক্ত অহিন চৌধুরী, 12 হাইকোর্ট রোড, শিলিগুড়ি। নেক্সট, ট্রেনে ছিনতাইকারী তোমার কিছু জিনিস ছিনতাই করেছে তা জানিয়ে রেল কর্তৃপক্ষকে পত্র লেখো। মাননীয় ডিভিশনাল অফিসার, লেফট হ্যান্ড সাইডের প্রথমে, 2017-এর টপিক এটা। পূর্ব রেলওয়ে, ফেয়ারলি প্লেস, কলকাতা, কলকাতা দিয়ে একটা কিছু 700015 এরম কিছু। মাননীয় ডিভিশনাল অফিসার, প্রথম লাইন, সেকেন্ড লাইন পূর্ব রেলওয়ে, থার্ড লাইন ফেয়ারি প্লেস, ফোর্থ লাইন কলকাতা 700015, ফিফথ লাইন মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি গত 20 এপ্রিল 2017 শিয়ালদা থেকে 2025 এটা করে দিতে হবে, শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জারে মুর্শিদাবাদ যাচ্ছিলাম। এটা লালগোলা প্যাসেঞ্জার বা লালগোলা এক্সপ্রেসে মেদিনীপুর যাচ্ছিলাম। সবই ঠিকঠাক চলছিল, ট্রেন যথাসময় শিয়ালদা ছেড়ে ভালোভাবেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলছিল। প্যারাগ্রাফ চেঞ্জ, কিন্তু বিপত্তি ঘটল মালদা স্টেশনের একটু আগে। দুপুরে তন্দ্রা আবেগে চোখ দুটো জুড়ে এসছিল। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে তন্দ্রা ছুটে গেল, ভেঙে গেল। তাকিয়ে দেখি কয়েকজন দুষ্কৃতী ছোড়া পিস্তল উঁচিয়ে যাত্রীদের কাছ থেকে যা ছিল লুটপাট করছে। বাধ্য হয়ে আমাকে আমার সর্বস্ব দিয়ে দিতে হলো। আমার ঘড়ি, 250 টাকা, ব্যাগে থাকা বাবা ও বোনের জন্য কাপড় জামা, একটা দামি ফাউন্টেন পেন, আমার কিছু পুরনো জামা কাপড় সবই তারা নিয়ে নেয়। আমি জিআরপিতে রিপোর্ট করি, কিন্তু আজ প্রায় 1 মাস হয়ে গেল জিআরপি কোনো খবর দিতে পারেনি। আপনার কাছে আমার বিনীত প্রার্থনা যাতে আমার ছিনতাই করা জিনিসপত্র ফেরত পাই তার ব্যবস্থা করবেন। যাওয়ার সময় আমাদের কামরার কোনো রেল পুলিশকে দেখতে পাইনি। আশা করি আপনি থানায় আমার অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, মাননীয় ডিভিশনাল অফিসার, পূর্ব রেলওয়ে, ফেয়ারলি প্লেস, কলকাতা। আর রাইট হ্যান্ড সাইডে বিনীত স্বর্ণাভ ঘোষ, প্রযত্নে দীপক ঘোষ, P518, রাজা বসন্ত রায় রোড, কলকাতা 29। নেক্সট টপিক, ICSE 2000। তোমার স্কুলের অধ্যক্ষের কাছে তুমি 3 দিনের ছুটি মঞ্জুর করার জন্য প্রার্থনা জানিয়ে চিঠি লেখো। তুমি কেন ছুটি চাইছো তা বিস্তৃত জানাবে। লেফট হ্যান্ড সাইডে প্রথম মাননীয়, কমা, তার নেক্সট লাইনে অধ্যক্ষ মহাশয় সমীপেষু, থার্ড লাইনে সেন্ট পলস স্কুল, কমা 7, কমা স্কটলেন। নেক্সট লাইনে কলকাতা 700009। ওপরে বিষয় 3 দিনের অগ্রিম ছুটি বা আগাম ছুটি প্রার্থনা। লেফট হ্যান্ড সাইডে প্রথম মহাশয়, কমা, এ নেক্সট লাইন থেকে শুরু। আমি আপনার বিদ্যালয়ের 9ম শ্রেণীর একজন ছাত্র। আগামী 17ই মে আমার ছোট
কাকার বিয়ে। এই আনন্দ ঘন অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে চাই এবং সবার সঙ্গে আমি আনন্দ উপভোগ করতে চাই। এই উপলক্ষে 17 থেকে 20, এই 16 থেকে 18 মে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। নেক্সট প্যারাগ্রাফ। অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে উক্ত কারণবশত যদি আমাকে আমার 3টি দিন ছুটি মঞ্জুর করেন তবে বাধিত থাকব। লেফট হ্যান্ড সাইডে ডেট, রাইট হ্যান্ড সাইডে ইতি। বিনীত রুদ্র সরকার, নবম শ্রেণী, রোল নাম্বার 16। পরের টপিক, সাক্ষরতা কার্যক্রম চালু করার ব্যাপারে অনুমতি চেয়ে অধ্যক্ষর কাছে আবেদনপত্র। এটা কোনো ইয়ার মেনশন করা নেই। লেফট হ্যান্ড সাইডে প্রথম লাইনে মাননীয়, সেকেন্ড লাইনে অধ্যক্ষ মহাশয় সমীপেশু, থার্ড লাইনে ক্যালকাটা বয়েজ স্কুল, ফোর্থ লাইনে 72 SN ব্যানার্জি রোড, ফিফথ লাইনে কলকাতা 700013। বিষয়, সাক্ষরতা অভিযানে অনুমতি প্রার্থনা। মহাশয়, আমরা যে সাক্ষরতা কার্যক্রমটি গ্রহণ করেছিলাম সেটা এখন প্রায় বন্ধ হবার মুখে। আমরা পুনরায় এই কার্যক্রমটি চালু করতে চাই। স্থানীয় সকল শিশু ও বয়স্ক নিরক্ষরদের স্বাক্ষর করে তোলার দায়িত্ব নেব প্রত্যেক শনিবার ছুটির পর। এই জন্য বিদ্যালয়ের 2টি ঘর ব্যবহার করতে চাই। নিরক্ষরদের স্বাক্ষর ও শিশুদের বিদ্যালয়মুখী করে গড়ে তোলাই মূল উদ্দেশ্য। এর ফলে মানুষ চেতনা ফিরে পাবে, কোনটা ভালো আর কোনটা মন্দ যাচাই করার ক্ষমতা জন্মাবে। শিক্ষা হচ্ছে দেশ ও জাতির মেরুদণ্ড, দেশের উন্নয়নের হাতিয়ার। অতএব মহাশয়, নেক্সট প্যারাগ্রাফ। অতএব মহাশয়, সমাজের বৃহত্তর কল্যাণার্থে আমাদের এই প্রয়াসকে বাস্তবায়িত করার জন্য আপনার সকল রকমের সাহায্য সহযোগিতা কামনা করি। লেফট হ্যান্ড সাইডে ডেট, রাইট হ্যান্ড সাইডে ইতি। সাক্ষরতা কার্যক্রম সমিতির পক্ষে শ্রী তনয় রায়, সম্পাদক, সাক্ষরতা কার্যক্রম সমিতি, ক্যালকাটা বয়েজ স্কুল। নেক্সট টপিক, ICSE 2001। তোমার স্কুলের সাহিত্য সমিতির তুমি সম্পাদক বা সেক্রেটারি। তোমার স্কুলের অধ্যক্ষ এই সমিতির সদস্যর কাছ থেকে কোনো একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে বলতে আমন্ত্রণ জানিয়ে তাকে একটি চিঠি দাও। নির্দিষ্ট বিষয়টি কিন্তু চিঠিতে উল্লেখ থাকবে। মাননীয়, নেক্সট লাইন অধ্যক্ষ মহাশয় সমীপেশু, থার্ড লাইন ক্যালকাটা পাবলিক স্কুল, ফোর্থ লাইন VIP রোড, বাগুইয়াটি। বিষয়, সাহিত্য সম্পর্কিত আলোচনা সভা। এবার মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র এবং বিদ্যালয়ের সাহিত্য সমিতির সম্পাদক। আগামী 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত চলবে। সকাল 9:30টায় নির্দিষ্ট বিষয় রবীন্দ্রনাথ ও দেশপ্রেম আলোচিত হবে। এই আলোচনা সভায় আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাই। অতএব, নেক্সট প্যারাগ্রাফ। অতএব মহাশয়, উক্ত সভায় আপনারা উপস্থিত থেকে থাকবেন এটা আমরা একান্ত কামনা করছি। লেফট হ্যান্ড সাইডে তারিখ, রাইট হ্যান্ড সাইডে ইতি। অনিন্দ ঘোষ, 10ম শ্রেণী, রোল নাম্বার 3, সম্পাদক, সাহিত্য সমিতি। এবার ICSE 2002। রেলের 2য় শ্রেণীর ছাত্রীদের অসুবিধার কথা জানিয়ে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি চিঠি লেখো। লেফট হ্যান্ড সাইডে মাননীয় সম্পাদক, আনন্দবাজার পত্রিকা, 6 নং প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা। বিষয়, রেলের 2য় শ্রেণীতে যাত্রীদের অসুবিধা। মহাশয়, রেল আমাদের জাতীয় পরিবহনের মুখ্য বাহন। সাধারণ মানুষের স্থানান্তরে
যাওয়ার সবচেয়ে সুলভ পরিবহন, কিন্তু এই রেলের দ্বিতীয় শ্রেণীর যাত্রীর ভাড়া প্রত্যেক বছরই বৃদ্ধি পায়। যাত্রীদের অসন্তোষ সত্ত্বেও বাড়তি ভাড়া দিতে তারা বাধ্য হয়। অ দন্তস্ব দন্তনয় তয় ওকার পেট কাটা মূর্ধন্য ষ। আর সত্ত্বেও দন্তস্ব তয় তয় বয় একার ও বাড়তি ভাড়া দিতে বাধ্য হয়, কিন্তু তাদের স্বাচ্ছন্দ্যের দিকে দন্তস্বয় বয় আকার চয় ছ দন্তনয় দয় দফলা একার র। স্বাচ্ছন্দ্যের দিকে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই। তাদের স্বাচ্ছন্দ্য তো বৃদ্ধি পায়ই না, পরন্তু তা ক্রমশ হ্রাস পাচ্ছে। বর্তমানে শিয়ালদা থেকে যে সমস্ত লোকাল ট্রেন ছাড়ে, তাদের অবস্থা দেখলে হতাশায় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। রেলের কোনো কামরার সিট স্বাভাবিক অবস্থাতে নেই। কোনটির উপর থেকে প্যারাগ্রাফ চেঞ্জ করে, রেলের কোনো কামরার সিট স্বাভাবিক অবস্থাতে নেই, কোনটির উপর থেকে বসার সিটও উধাও, আবার কোনটি বা নড়বড়ে। তারপর ছারপোকাদের উপদ্রব, প্রচণ্ড গরমও প্রায় 1/3 পাখা অচল, দরজা জানলা অধিকাংশ কামরায় অকেজো। বৃষ্টি নামলে দরজা জানলা এভাবে যাত্রীরা কামরায় বৃষ্টি নামলে দরজা জানলার এমন অবস্থা, যাত্রীরা কামরায় বসে ভিজতে বাধ্য হয়। সিট জলে ভাসে। কামরা ঝাঁট দেওয়ার কোনো ব্যবস্থা আছে বলে তো মনেই হয় না। আর কামরা ধৈতকরণ কতদিন যে হয়নি তার ঠিক নেই। প্রতিটি কামরা বাদামের খোসায়, প্লাস্টিকের প্যাকেটে, কাগজের টুকরোয়, কায়দায় একটি জ্বলন্ত ডাস্টবিন টুকরোয়, সবকিছু মিলিয়ে কামরাগুলি এক একটি চলন্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। মল মূত্র বমিও বহু ক্ষেত্রে নিত্যাকার দৃশ্য। এরূপ নারকীয় পরিবেশে চলে যাত্রীদের পরিবেশ সুরক্ষা বুলি শুনতে হয়। আশা করি রেল কর্তৃপক্ষ বিষয়গুলিকে আর উপেক্ষা করবেন না, অচিরে যাত্রীদের অসুবিধাগুলো দূর করুন, এটা একান্ত কামনা। রাইট হ্যান্ড সাইডে নিবেদক মৌমিতা রায়, সোদপুর। লেফট হ্যান্ড সাইডে ডেট থাকা উচিত ছিল, দেয়নি কেন জানি না, সব জায়গাতেই ডেট থাকছে। নেক্সট টপিক, আইসিসি 2004-এর ফুটপাতে অবাঞ্ছিত দোকান গজিয়ে ওঠা, সাধারণ মানুষের কষ্ট বেড়েই চলেছে। এর প্রতিকার করার কথা জানিয়ে বর্তমান বা আনন্দবাজার বা প্রতিদিন বা আজকাল পত্রিকায় সম্পাদককে একটি চিঠি লেখো। ফার্স্ট লাইনে, মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, বর্তমান পত্রিকা। এটা আগে একটা আনন্দবাজারের দেওয়া হয়েছিল, সেটার কলকাতা সামথিং 700015। এবার বিষয় ফুটপাতে অবাঞ্ছিত দোকান উচ্ছেদ। ফুটপাথের অবাঞ্ছিত দোকান উচ্ছেদ। এবার লেফট হ্যান্ড সাইডে মহাশয়, কলকাতা সহ নানা শহরগুলোর ফুটপাথগুলো ক্রমে ফুটপাথ সব হয়ে উঠছে। প্রায় প্রতিটি বড় রাস্তার ফুটপাথের ডাইনে বাঁয়ে কোনো না কোনো দোকান। ফুটপাথের প্রায় সবটাই জুড়ে বিক্রয়ের সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কলা, আঙুর, আপেল, পেয়ারা, লেবু, তেলেভাজা, রুটি, মুড়ি, ঘুগনি, ফুচকা, গেঞ্জি, লুঙ্গি, গামছা, শাড়ি, জামা, জুতো, চা, বাসন কোসন, সব রকম জিনিসপত্র ফুটপাথের ডাইনে বাঁয়ে সর্বত্র ছড়িয়ে রয়েছে। এমন অবস্থা, দুজন পাশাপাশি হাঁটতে পারবে না। পথিক খদ্দারের ভিড়ে চলায় দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ফুটপাতের কি উদ্দেশ্য এবং কাদের উদ্দেশ্যে তৈরি? ফুটপাত কি উদ্দেশ্যে এবং কাদের উদ্দেশ্যে তৈরি? পথচারীদের উদ্দেশ্যে নয় কি? ফুটপাত কি কেনা বেচার জায়গা? যারা ফুটপাতে দোকান পাতে তাদের লাইসেন্স নেই। বিনা লাইসেন্সে যুগ যুগ ধরে কি করে এইসব দোকানদারেরা পথচারীদের যন্ত্রণা ভোগের কারণ হয়ে বহাল তবিয়াতে বয়সে তবিয়তে আছে, তা ভাবতে অবাক লাগে। পুরসভা ও পুলিশ থানাগুলো এ ব্যাপারে নির্বিকার।
নেক্সট প্যারাগ্রাফ, আমাদের বুঝতে অসুবিধে হয় না যে বেকাররাই হকার, সরকারের ক্ষমতা নেই বেকারত্ব ঘোচাবার, কিন্তু বিকল্প ব্যবস্থা কি কিছুই করা যায় না? বিদেশের মতো ফুটপাতগুলোকেই দোতলা করা হোক না কেন? এলাকায় চলবে পথচারীরা আর দোতলায় বসবে হকাররা। যারা কেনাকাটা করতে চাইবে তারা হকারদের কাছে যাবে। আশা করি পরিকল্পনা আর পরিকল্পনার পরামর্শটি সরকার গ্রহণ করে তাদেরকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন এবং এতে জনগণের স্বার্থ রক্ষা ও গণতন্ত্রের মুখ রক্ষা হবে। লেফট হ্যান্ড সাইডে সম্পাদক, বর্তমান পত্রিকা, ইস্টার্ন বাইপাস, কলকাতা 700015। রাইট হ্যান্ড সাইডে নিবেদক, অনিন্দ ঘোষ। নেক্সট টপিক, তুমি যে গ্রামে থাকো সেখানকার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত। এই সমস্যা নিয়ে স্বাস্থ্য আধিকারিককে একটি চিঠি লেখো। এটা কোনো ইয়ারের নয়। মাননীয় স্বাস্থ্য অধিকারিক মহাশয় সমীপেশু, দমদম পৌরসভা, পরের লাইনে দমদম, উত্তর 24 পরগনা। এবার বিষয় স্বাস্থ্য পরিষেবা ব্যাহত। এবার মহাশয়, আমি আপনার পৌরসভার অধীন ইতালগাছা বস্তি রোড অঞ্চলে, মানে আমি আপনার পৌরসভা অধীন সাতগাছা বস্তি রোড অঞ্চলের একজন স্থায়ী বাসিন্দা। আমি আপনার পৌরসভার অধীন সাতগাছা বস্তি রোড অঞ্চলের একজন স্থায়ী বাসিন্দা। আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুবই করুণ। রোগীদের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের দেখা পাওয়া যায় না। যেখানে সেখানে নোংরা আবর্জনা স্তূপ চোখে পড়ে। বৃষ্টির জল জমা হয়ে মশার বংশ বৃদ্ধিতে সাহায্য করে। গোটা অঞ্চল ম্যালেরিয়া প্রবণ অঞ্চলে পরিণত হয়েছে। এদিকে কিছু দালালের খপ্পরে পড়ছেন সাধারণ মানুষরা। এইসব সমস্যা দ্রুত সমাধান না হলে একসময় এলাকার জনজীবন অচল হয়ে পড়বে। অতএব মহাশয়, নেক্সট প্যারাগ্রাফ, এই সমস্ত সমস্যা দূর করে যদি সুপরিকল্পিত স্বাস্থ্য পরিষেবা পুনরায় চালু করেন তাহলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। রাইট হ্যান্ড সাইডে বিনীত, ইতালগাছা বস্তি অঞ্চলের পক্ষে সৌরভ পাকরাশি, ইতলগাছা বস্তি রোড, সাতগাছা বস্তি রোড, কলকাতা 700015। লেফট হ্যান্ড সাইডে তারিখ। এবার ICSE 2005। মনে করো তোমার ছোট ভাই হস্টেলে থাকে। চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক একথা এই বিষয়ে জানিয়ে তাকে একটি চিঠি লেখো। ICSE 2005। লেফট হ্যান্ড সাইডে প্রিয় সৌরভ, আশা করি তুমি এখন সুস্থ আছো। তুমি যে প্রায়ই পেটের অসুখে ভোগো তার একটা বড় কারণ কি জানো? আগের চিঠিতে তুমি লিখেছিলে স্কুলে যাওয়ার পথে সকালে ও বিকেলে তুমি পটে ঘাটে তৈরি করা চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় প্রায়ই খেয়ে থাকো। ভুলে যেও না, ওই দুটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবার প্যারাগ্রাফ চেঞ্জ। এগরোল, চাউমিন, ধোসা, পরোটা, ইডলি ইত্যাদি যা পথের পাশে চটপট বানিয়ে বিক্রি করা হয় তা যতখানি মুখরোচক ঠিক ততখানি ক্ষতিকারক। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে এই সব খাবারের চারপাশে অবিরাম ধুলোবালি উঠছে। সমস্ত ধুলোবালি রোগ জীবাণুর আধা। খাবারগুলিতেও এসব রোগ জীবাণু অনর্গল এসে পড়ছে। যে জল বা তেল দিয়ে ওগুলো তৈরি করা হয় তাও দূষিত। বাসি ও পচা উপকরণ দিয়ে খাবারগুলি চটজলদি তৈরি করা হয়। ওই সব খাবার খেলে রোগাক্রান্ত না হয়ে উপায় নেই। ঠান্ডা পানীয় সম্পর্কে প্রায় একই কথা বলা যায়। পথের ধারে তৈরি শরবত অবিরাম ধুলোবালি বাহী ধুলোবালি রোগ জীবাণু বাহে ধুলোবালি কি পথের ধারে তৈরি শরবতে অবিরাম ধুলোবালি এবং রোগ জীবাণু ধরা পড়ে। আর যে জল দিয়ে ওগুলো তৈরি করা হয় তাও দূষিত। দয় দুর্ঘ পেট কাটা বন্ধন সহিত দূষিত। আর
কেক, ঠান্ডা পানীয় মাসের পর মাস বোতলে আবদ্ধ থাকার ফলে বিষাক্ত তো হয়ই, স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। বোতল আবদ্ধ পানীয় সীসা থাকে, যা হৃদরোগ ও অন্যান্য রোগের উৎস। অতএব মোদ্দা কথাটা বলতে পারছো তো, বুঝতে পারছো তো? চটজলদি খাবার ও ঠান্ডা পানীয় সব রকম ব্যাধির উৎস। তাই ওগুলি খাওয়া অবিলম্বে তোমায় বন্ধ করতে হবে। আজ এখানে শেষ করছি। ভালোবাসা নিও। পরের টপিক, আইসিএসি 2006। তুমি কেন পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তার জন্য তুমি কিভাবে প্রস্তুত হচ্ছ জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। লেফট হ্যান্ড সাইডে পূজনীয় দাদু। বিভিন্ন জায়গায় এর আগে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মাথাতে কোনো অ্যাড্রেস লিখলো না, এখন আবার রাইট হ্যান্ড সাইডের মাথাতে অ্যাড্রেস লেখা শুরু করেছে। লেফট হ্যান্ড সাইডে পূজনীয় দাদু, শ্রী চরণেশ্বু দাদু এসব লেখা শুরু করেছে। বাবা, মা ও আমি ভালো আছি। পত্রে তোমাকে জানাই যে আমাদের এখানে প্রতিবারের মতো এবারেও পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা হচ্ছে। আমি এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। প্যারাগ্রাফ চেঞ্জ। পুষ্প প্রদর্শনীর আয়োজন করছে স্থানীয় ক্লাব আবাহনী। প্রায় 150 জন প্রতিবেশী এতে অংশ নেবে। স্থানীয় নার্সারি থেকে যাবতীয় দন্তন্বয়াকার তালবস্বরে ফাঁকার রয় দীর্ঘই নার্সারি থেকে যাবতীয় তথ্য জোগাড় করে নিত্য নৈমিত্তিকভাবে গাছের পরিচর্যা করছি। পর অয়স্যই চ অন্তস্থ জয়রে ফাঁকার। গাছে কুড়ি এসেছে বলে এসেছে বেশ বড় বড়। আর কয়েকদিন পরেই প্রতিযোগিতা। 3 রকম ডালিয়া ও 2 রকম চন্দ্রমল্লিকা আছে। আশা করছি আমার চন্দ্রমল্লিকা এবার বাজিমাত করবে। যদি পারো প্রতিযোগিতার সময় এসো, খুব আনন্দ হবে। এটাই পরিচর্যা নিয়ে আর একটু লেখা উচিত ছিল। তুমি আর দিদা আমার প্রণাম নিও, মামা মামিকে আমার প্রণাম দিও। ছোটদের জন্য রইল ভালোবাসা। লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট। শ্রীযুক্ত শিশির চৌধুরী, 32 হাইকোর্ট রোড, শিলিগুড়ি। ডান দিকে ইতি তোমার স্নেহের সম্রাট। নেক্সট টপিক, তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালনের অভিজ্ঞতা জানিয়ে শহরে পাঠরতা দিদির কাছে একটি চিঠি লেখো। এটাও কোনো ইয়ার মেনশন করা নেই। এটাও রাইট হ্যান্ড সাইডের ওপরে রতনপুর, ডাঙ্গাপাড়া, মেদিনীপুর, তারিখ লিখে দিয়েছে একটা। উফ, কলকাতা এত এটা লিখে দিতে হবে এবার। লেফট হ্যান্ড সাইডে পূজনীয় দিদি। এবার স্বাধীনতা দিবসের ছুটিতে তোমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এলে না। জানো, এবার স্বাধীনতা দিবস আমরা একটু অন্যরকমভাবে পালন করছিলাম। বিদ্যালয়ের যে অনুষ্ঠান হয়েছিল তাতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। আমাদের অনুষ্ঠান সূচিকে দুভাগে ভাগ করা হয়। একটি হয়েছিল প্রথম পর্যায়ের অনুষ্ঠান, অপরটি দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। প্রথম পর্যায়ের অনুষ্ঠান শুরু হয় সকাল 8টার সময়। আমি কিন্তু বিদ্যালয়ে পৌঁছে যাই সকাল 7টার মধ্যে। আমার উপর ছিল ফুল তোলার দায়িত্ব। অনুষ্ঠান ফুল তোলার আমার উপর ছিল ফুল কেনার দায়িত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, স্থানীয় বিধায়ক, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সহ বহু গণ্যমান্য ব্যক্তিগণ। জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মহাশয়। তারপরে একে একে বিশিষ্ট ব্যক্তিরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন। পয়রাফোলা তয়হস্যই তয়কার প্রতিকৃতিতে মাল্যদান করেন। আমরা শঙ্খ বাজিয়ে বন্দে মাতরম ধ্বনি দিই। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সবাই স্বাধীনতা সংগ্রামের কিছু কিছু ঘটনার কথা
উল্লেখ করেন, দেশের জন্য, জাতির জন্য আমাদের কাজ করতে বলেন। তারপর বিদ্যালয়ের পাশাপাশি গ্রামগুলোতে আমাদের মিছিলে পরিক্রমা করে। মিছিল পরিচালনায় দায়িত্ব ছিল দশম শ্রেণীর ছাত্র শেখ রিয়াজের। তাছাড়া স্যাররাও সঙ্গ দিয়েছিলেন। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরু হয় বিকেল 4টের সময়। নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি দিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। মাস্টারদা সূর্য সেন নাটকটি আমরা অভিনয় করি। আমি মাস্টারদার ভূমিকায় অভিনয় করেছিলাম। মঞ্চে আমার অভিনয়ের সময় মা তো আমাকে চিনতেই পারেননি। তুমি যদি থাকতে তাহলে অভিনয়ের সময় কোথায় আমার ভুল ত্রুটি সেগুলো ধরিয়ে দিতে পারতে। আর এখন নয়, আবার পরে চিঠি দেব। তুমি অবশ্যই একবার বাড়িতে এসো। আমরা ভালো আছি, তুমি কেমন আছো জানাবে। প্রণাম নিও। ইতি তোমার আদরের দিশা। লেফট হ্যান্ড সাইডে, ওটা ডান দিকে। ইতি তোমার আদরের দিশা। লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, কুমারী নবনীতা ঘোষ, প্রযত্নে সাথী ঘোষ, 17 MG রোড, কলকাতা 73। এবার নেক্সট টপিক, ICSE 2017। তুমি একজন সাংবাদিক। ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলে ঘুরে দেখা, সেখান থেকে পত্রিকা অফিসে একটি রিপোর্ট পাঠাও। লেফট হ্যান্ড সাইডে মাননীয় বার্তা সম্পাদক, আনন্দবাজার পত্রিকা, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700015। এবার মহাশয়, সবগুলোই লেফট হ্যান্ড সাইডে। গুজরাট পৌঁছেই ভূমিকম্প কবলিত অঞ্চলের যে ছবি আমার চোখে পড়ল তা যেমনি রোমহর্ষক তেমনি মারাত্মক ও ভয়ঙ্কর। জামনগর, সুরাট, রাজকোট ও আহমেদাবাদ আহমেদাবাদ বহুলাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুজ শহর। ভুজকে দেখে মনে হচ্ছিল যেন মরুভূমি। এখানে একটি বাড়িও আস্ত ছিল না। স্কুল, কলেজ, হাসপাতাল, ঘরবাড়ি, রেল লাইন, পুলিশ স্টেশন, বিদ্যুৎ এবং সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে তছনছ। অধিকাংশ মানুষ ঘরবাড়ির নিচে চাপা পড়ে রয়েছে। তাদের প্রাণবায়ু মাটির নিচেই শেষ হয়ে গিয়েছিল। আর যাদের সামান্য প্রাণবায়ু বইছিল তাদের স্থান হয়েছিল হাসপাতাল কিংবা মর্গে। চোখ পড়ল উদ্ধার কার্য চলছে। এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। এই সঙ্গে সরকার সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে। ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। খাদ্য, বস্ত্র, ওষুধপত্র, অস্থায়ী আবাসন তৈরি করে করে দেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য রেল লাইন, টেলিযোগাযোগ, রাস্তার মেরামতি কাজ শুরু হয়েছে। যেদিকে তাকায় শুধুই ধ্বংস। আর্তের চিৎকারে কান পাতা দায় হয়ে পড়েছে। এই জায়গায় বেশিক্ষণ থাকলে মানুষ আর বোধশক্তি হারিয়ে ফেলবে বলেই আমার মনে হলো। পরে আরও বিস্তারিত খবর পাঠাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে শুভেচ্ছা আনতে স্টাফ রিপোর্টার সন্দীপ চ্যাটার্জি। নেক্সট টপিক, ICSE 2007। গ্রামের বাড়িতে দুর্গাপুজো দেখে এসে শহরের পুজো ও গ্রামের পুজো তুলনা করে প্রতিবেশী বন্ধুকে চিঠি লেখো। ICSE 2007। রাইট হ্যান্ড সাইডে 60B রাজা বসন্ত রায় রোড, কলকাতা 29 দিয়ে ডেট লিখছে। লেফট হ্যান্ড সাইডে প্রিয় মধুমিতা। এবার পুজোয় গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ঠাকুমা, ঠাকুরদা, কাকা, কাকিমা, ভাই বোনদের সঙ্গে পুজো উপভোগ করলাম। এমন অনুভূতি আমার আগে হয়নি। গ্রামের পুজোয় যে এমন আন্তরিকতা আছে তা আমি আগে উপলব্ধি করিনি। গ্রামে একটি মাত্র পুজো, তা আমাদের বাড়িতেই হয়। পুজোর কয়েকদিন গ্রামের সমস্ত লোক আমাদের বাড়িতে এসেছে, পুজো দেখেছে, দুবেলা খেয়েছে। দশমীর দিন একটা বেদনায় যেন বুক টনটন করে উঠল। বিজয়ার দিন সকালে সকলের সঙ্গে প্রীতির বন্ধনটা যেন আরও একবার বুঝতে পারলাম। কলকাতার পুজো যে বাহ্যিক আড়ম্বর, আলোর রোশনাই, প্যান্ডেলের প্রতিযোগিতা থাকে, গ্রামের পুজো তো বটেই, সেখানে যে আন্তরিকতা থাকে শহরের পুজোয় তা নেই। শহরে শুধু হই হুল্লোড়, চেঁচামেচি, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, সিনেমা দেখা, রাত জেগে ঠাকুর দেখে বেড়ানো, এসব কেমন যেন
মেকানিকভাবে চলে, যান্ত্রিকভাবে চলে, মেকানিক ফেকানিক লেখা যায় না, যান্ত্রিকভাবে চলে। কিন্তু গ্রামের পুজোকে কেন্দ্র করে যে ভালোবাসা গড়ে ওঠে তা শহরের পুজোয় নেই। আজ এখানেই শেষ করছি, পরে দেখা হলে সব বলবো। বাবা মাকে আমার প্রণাম জানিও, আর তোমার প্রতি রইল আমার ভালোবাসা। লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, মধুমিতা চৌধুরী, পাইকপাড়া রোড, কলকাতা। ওপরে নিজের অ্যাড্রেস, নিচে যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস। রাইট হ্যান্ড সাইডে তোমার প্রিয় সুস্মিতা। হয়ে গেল। পরের টপিক হচ্ছে আইসিএসি 2008 বই পড়ার অভ্যাসের ভালো মন্দ দিক আলোচনা করে ছোট ভাই অথবা বোনকে একটি চিঠি, একটি পত্র লেখো। রাইট হ্যান্ড সাইডে দার্জিলিং, না এখানে একটা কোনো পার্টিকুলার, রাজা বসন্ত রায় রোড, 16B রাজা বসন্ত রায় রোড, কলকাতা এত, আর তারিখটা লিখে দিতে হচ্ছে। বিষয় বই পড়ার ভালো মন্দ। এবার লেফট হ্যান্ড সাইডে প্রিয় সুজয়, এটা তো অফিসিয়াল লেটারের মতো লিখেছে। এটা তো অফিসিয়াল লেটারের বিষয় লেখে না, লেখা যাবে না, এটা পার্সোনাল লেটার। প্রিয় সুজয়, বেশ কিছুদিন পর তোমাকে চিঠি লিখছি। কাজের জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে, তাই তোমাদের পড়াশোনা সম্পর্কে বিশেষ কিছু সাহায্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে দূরে থাকলেও তোমাদের কথা সর্বদাই আমার মনে পড়ে। তোমরা পড়ার বই নিশ্চয়ই পড়েছো, কিন্তু সেই সঙ্গে কিছু ভালো বই পড়ার অভ্যাসও প্রয়োজন, জানো তো। অভ্যাস মানুষকে যথার্থ মানুষ হতে সহায়তা করে। যে কোনো বিষয়ে ভালো ফল করতে গেলে সেই বিষয়ের উপর লেখা অন্য লেখকের ভালো বই গেলে সেই বিষয়ের উপর লেখা অন্য লেখকের ভালো বই পড়তে হবে। যেমন বিভূতিভূষণের বই। যে কোনো বিষয়ে ভালো ফল করতে গেলে সেই বিষয়ের উপর লেখা অন্য উপর লেখা অন্য লেখকের ভালো বই পড়তে হবে। যেমন বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের বই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই, চার্লস ল্যাম্বের বই ও হেনরির বই, হরেরির হর্নেরির বই, মাপাসার বই, টলস্টয়ের বই পড়তে হবে। ভালো বই পড়লে ভালো অভ্যাস গড়ে ওঠে, আবার খারাপ বই পড়লে খারাপ অভ্যাস গড়ে ওঠে। খারাপ অভ্যাস গড়ে উঠলে জীবনের পথে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়। প্রমথ চৌধুরী বলেছেন, আমাদের বই পড়তে হবে, তবে ভালো বই পড়তে হবে। ভালো বই চরিত্র গঠনে সাহায্য করে, ভালো অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে, জীবনের লক্ষ্যের পথে এগিয়ে দিতে সাহায্য করে। আর খারাপ বই মানুষকে কেবল পিছনের দিকে ঠেলে দেয়। পদে পদে জীবনের উন্নতি ব্যাহত হয়। তাই তোমাদের উচিত স্কুল পাঠাগার থেকে ভালো বই নিয়ে এসে নিয়মিত পাঠ করা। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো। সময় করে পত্র দিও বা ফোন করো, ভালোবাসা নিও, মা বাবাকে আমার প্রণাম দিও। রাইট হ্যান্ড সাইডে ইতি তোমার বর্দা, লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, শ্রী সুজয় কুমার বোস, 19/3 রাজা বসন্ত রায় রোড, কলকাতা 29। এবার আইসিসি 2008 মিনি বাস চালকদের উদ্ধত আচরণ, পথ ও পরিবহন সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করে অন্য বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে বেসামালভাবে বিভিন্ন পথ দুর্ঘটনা ঘটানো ইত্যাদির প্রতিবাদে দৈনিক বাংলা সংবাদপত্রে একটি পত্র লেখো। লেফট হ্যান্ড সাইডেই পুরোটা, মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু, আজকাল বর্তমানও হতে পারত, 16 রাজা রামমোহন রায় সরণি, কলকাতা 9, আর কলকাতা 700015। এবার বিষয় বেপরোয়া মিনিবাস চালানোর বিরুদ্ধে প্রতিবাদে পত্র।
মহাশয়, কলকাতার একটি বড় সমস্যা হলো যানবাহন সমস্যা। এই যানবাহনের সমস্যাকে আরো ভয়ঙ্কর, জটিল করে তুলেছে বেপরোয়া মিনিবাস চালনা। অধিকাংশ মিনিবাসেই কোনো ট্রাফিক অধিকাংশ মিনিবাসই কোনো ট্রাফিক নীতির ধার ধারে না। শুধুমাত্র নিজেদের মুনাফার কথা মনে রেখেই তারা বেপরোয়া হয়ে বাস চালায়। ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে। ঘটনায় বলি হচ্ছে নিরীহ পথচারী কিংবা সাইকেল আরোহী, স্কুটার চালক অথবা অন্য কেউ। তাদের এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই কিন্তু তাদের এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই। অকারণে রেষারেষি করতে গিয়েই তারা নিরীহ পথচারীর মৃত্যুর কারণ হচ্ছে। শুধু দুর্ঘটনায় নয়, মিনিবাস চালকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যাত্রীদের লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাদের যাত্রীদের সঙ্গে শুধুমাত্র যে অভাব্য আচরণ করেছে তাই নয়, এমনি চড় থাপ্পড় মারতেও তারা কুণ্ঠিত হচ্ছে না। মেয়েদের প্রতি অশালীন আচরণ করতেও তারা দ্বিধা বোধ করে না। প্রতিদিনই কোনো না কোনো স্থানে মিনিবাসের ধাক্কায় পথচারী মারা যাচ্ছে কিংবা লাঞ্ছিত হচ্ছে। মিনিবাস চালকদের বেপরোয়া মনোভাব ও দুর্ঘটনার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আপনার বিহুল প্রচারিত সংবাদপত্রের সাহায্য চাই। যদি আমার এই মতামত পত্রিকায় প্রকাশ করেন তাহলে বাধিত হব। লেফট হ্যান্ড সাইডে 136 এভিনিউ সাউথ, সন্তোষপুর, কলকাতা। তারিখ একটা কিছু। নমস্কারান্তে শ্রী শ্রী শুভ্রপ্রকাশ দাস। এবার নেক্সট টপিক, আইসিএসি 2009। অবসর সময় অলসভাবে টেলিভিশন দেখার পরিবর্তে নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা কিভাবে মনকে সুস্থ ও স্বাভাবিকভাবে গঠন করে সে বিষয়ে ছোট ভাইকে একটি চিঠি লেখো। লেফট হ্যান্ড সাইডে প্রিয় সুমিত, তোমার চিঠিতে জানতে পারলাম যে বাড়িতে নতুন কালার টিভি কেনা হয়েছে এবং তোমরা মনের আনন্দে টিভির সামনে বসে সময় অতিবাহিত করছো। টিভি দেখা আমি খারাপ বলছি না, অবসর সময় টিভি নিশ্চয়ই দেখবে, কিন্তু সেটা যেন নেশা হয়ে না দাঁড়ায়। এই সময় তোমাদের দেহে ও মনে নতুন উৎসাহ উদ্দীপনা দরকার। তা তার জন্যই চাই নিয়মিত খেলাধুলো ও শরীরচর্চা। তোমার বাড়ির কাছেই লেক স্টেডিয়াম রয়েছে, রয়েছে 3-4টি মাঠ, সেখানে ক্রিকেট ও ফুটবল খেলার সব রকম ব্যবস্থা রয়েছে। আর রয়েছে বেশ কতগুলো সুইমিং পুল, যেখানে তুমি সাঁতার কেটে দেহ ও মনকে সতেজ রাখতে পারো। তাই বিকেলবেলা স্কুল থেকে ফিরে টিফিন খেয়ে মাঠে চলে যাও, খেলাধুলো করো, শরীর স্বাস্থ্য ঠিক রাখো। জানোই তো, স্বার্থই সম্পদ। এই স্বার্থ যাতে ঠিক থাকে তার জন্য সচেষ্ট হও। প্রয়োজন হলে জিমে যাও। কি করছো না করছো আমাকে চিঠিতে জানিও। কাজের চাপ থাকায় বাড়িতে আসতে পারছি না। মাকে বাবাকে আমার প্রণাম দিও, আর তুমি আমার ভালোবাসা নিও। রাইট হ্যান্ড সাইডে ইতি তোমার বড়দা। আর লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট সুমিত কুমার ঘোষ, 79 বসন্ত রায় রোড, কলকাতা 29 700029। নেক্সট টপিক, আইসিসি 2009। বর্ষায় কলকাতা শহর জলের তলায় ডুবে যাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই জল জমে শহরবাসীর জীবন অচল হয়ে পড়ে। এই বিষয়ে প্রতিকার চেয়ে শহরের পুরসভা প্রধানের কাছে একটি চিঠি লেখো। মাননীয় ও পৌর প্রধান মহাশয় সমীপেশু, কলকাতা পুরসভা, 5 নং নিতাই ঘোষ রোড, কলকাতা 700013। নেক্সট মহাশয়, আমার কলকাতা আমি কলকাতার 79 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এই অঞ্চলে জল নিকাশের ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। ড্রেনের মধ্যে ময়লা জমে প্রায় বুজে যাওয়ার উপক্রম হয়েছে। দুর্গন্ধেও পরিবেশ দূষিত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের জল বাইরে বেরিয়ে আসে। নাকি রুমাল দিয়ে পথ চলতে হয়। বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টিপাত হলে তাও আর কথাই নেই। রাস্তা, ফুটপাত সব জলে এম, একাকার হয়ে যায়। তখন পথ চলা অসম্ভব হয়ে ওঠে। ময়লা ড্রেনে জল বৃষ্টির জলে যেন নরক বলে ভ্রম হয়। যদি এইভাবে চলতে থাকে তবে অল্প দিনের মধ্যেই অঞ্চলের জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়বে।
ওয়ার্ডের বাসিন্দা ঠিক করেছি আমরা 79 ওয়ার্ডের বাসিন্দারা ঠিক করেছি যে যদি এর আত্মপ্রতিকার না হয় তবে বাড়ি বা ট্যাক্সির কর দেওয়া বন্ধ করে দেব। অতএব মহাশয়, বাড়ি বাড়ির কর বা ট্যাক্স দেয়া বন্ধ করে দেব। অতএব মহাশয় পুনরায় অঞ্চলটি প্যারাগ্রাফ চেঞ্জ অতএব মহাশয় পুনরায় অঞ্চলটি স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জনজীবন বসবাসের উপযোগী করে তুলতে হার্দিক অনুরোধ জানাই। রাইট হ্যান্ড সাইডে ধন্যবাদ সহ শ্রীমতী ললিতা ভান্ডারী, লেক রোড, কলকাতা 700029। এবার ডেট। নেক্সট টপিক। কোনো পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে তোমার গ্রামের বাড়িতে গেছিলে, সেখানে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হয়েছে তাদের এবং সেখানকার পরিবেশ তোমার কেমন লেগেছে তার সম্পর্কে তোমার ঘনিষ্ঠ বন্ধুকে চিঠি লেখো। ICC 2015। রাইট হ্যান্ড সাইডে 60B রাজা বসন্ত রায় রোড, কলকাতা 700029 দিয়ে ডেট দিয়েছে। লেফট হ্যান্ড সাইডে প্রিয় জয়ন্ত, বেশ কয়েকদিন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি কারণ আমি আমার বড়দার মেয়ে বা আমি আমার ভাইঝির বিয়েতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি উঠোনে বড় মেরাপ মেরাপ বাঁধা হয়েছে, ময়কার রয়াকার প মেরাপ বাঁধা 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 হয়েছে, তাতে শামিয়ান টাঙানো হয়েছে, কিছু দূরে ভিয়ান বসেছে, ভয়সই অন্তঃস্থ আকার দন্ত না, তৈরি মিষ্টি বোঁদে দই, চারিদিকে লোক গিজগিজ করছে। আত্মীয় স্বজনরা প্রায় সবাই এসেছে। কানপুর থেকে ছোট কাকা কাকিমা এসেছে, নবদ্বীপ থেকে ছোট পিসি এসেছে, বসন্তপুর থেকে মাসিমারা এসেছে, সঙ্গে তাদের ছেলে মেয়ে, এছাড়া আরও অনেক আত্মীয় স্বজন কুটুম্ব এসেছে। অনেককেই চিনি আবার অনেকেই অচেনা, তাদের সঙ্গে আলাপ পরিচয় করতে বেশ ভালো লাগছিল। সবচেয়ে ভালো লেগেছে গ্রামীণ পরিবেশ, সহজ সরল মানুষগুলোর সঙ্গে কথা বলতে পেরে বেশ ভালো লেগেছে। সকলের মুখেই কেমন একটা সারল্য। সকালে মুড়ির সঙ্গে আলুর তরকারি বোঁদে খুব ভালো লাগলো। দুপুরে কলাপাতায় ভাত ডাল শুক্তো ছ্যাঁচড়া মাছ চাটনি সবার সঙ্গে হই হুল্লোড় করে খেতে বসে বেশ ভালো লেগেছিল। সন্ধ্যের থেকেই সব সাজো সাজো রব, ভালো জামা কাপড় পরে সবাই প্রস্তুত। বরের গাড়ি এলো 7টার সময়, বিয়ে 7:30। বিয়েকে ঘিরে সকলের কৌতূহল। বিয়ের শেষে ভুরিভোজ হতে প্রায় রাত্রি 11টা বাজলো। একটা ফাঁকা জায়গা খুঁজে সে রাত্রির মতো ঘুমিয়ে পড়লাম। সকালে বরকনে চলে যাওয়ার পর একটা বিষাদের ছায়া এসেছিল। সকলেই বেদনার্ত। যাই হোক, দুপুরে ভাত মাছ ডাল তরকারি খেয়ে কলকাতার দিকে পাড়ি দিলাম এবং 1.5 ঘন্টায় বাড়ি পৌঁছলাম। আরও অনেক কথা বলার আছে, সময় সাক্ষাৎ হলে বলবো। আজ এখানেই শেষ করছি। তুমি আমার ভালোবাসা নিও, মাসিমাকে আমার প্রণাম দিও। রাইট হ্যান্ড সাইডে ইতি রাজর্ষি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে শ্রী জয়ন্ত রায়, প্রযত্নে SK রায়, সাদার্ন অ্যাভিনিউ, কলকাতা 29। এবার ICC 2010-এর টপিক। তোমার এলাকায় একটি বৃহৎ জলাশয় ঘিরে যে সুন্দর বাগানটি আছে সেটি নষ্ট করে একটি বহুতল বাড়ি নির্মিত হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে বাংলা সংবাদপত্রের কাছে একটি চিঠি লেখো। মাননীয় সম্পাদক মহাশয় সমীপ এসু, আনন্দবাজার পত্রিকা, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা। আর মহাশয়, জলাশয় ও পার্ক বিনিষ্ট করে বহুতল বাড়ি নির্মাণের বিরুদ্ধে আমার লেখা প্রতিবাদ পত্রটি আপনার জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত হলে বাধিত থাকব। আমি বরানগর অঞ্চলের রতনবাবু রোডের বাসিন্দা। গত কয়েক পুরুষ ধরে আমরা এই অঞ্চলে বসবাস করছি। আমাদের বাড়ির আশেপাশে যদি অনেকগুলো বহুতল বাড়ি গড়ে উঠেছে, তবুও বোসবাবুদের বিশাল বাগানখানা এবং দিঘিটি এতদিন পর্যন্ত সকলের দৃষ্টি এড়িয়ে টিকেছিল। এই উদ্যান ও পার্কটি অঞ্চলের ফুসফুস, মানে হৃৎপিণ্ড লিখে দেওয়া ভালো, এই অঞ্চলের হৃৎপিণ্ড। সকালে বহু প্রাতভ্রমণকারীরা এখানে প্রাতভ্রমণ করতে আসে। হঠাৎ সেদিন বিকেলবেলায় স্কুল থেকে ফেরার সময় দেখি বেশ কয়েকটি লরিতে
কাঠের গুঁড়ি বোঝাই হচ্ছে। বোসবাবুদের এই আমবাগানে ও পুষ্করিণী বুঝিয়ে দিয়ে সাউথ সিটির মতো কমপ্লেক্স গড়ে তোলা হবে, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। এতদিনকার বাগান জলাশয় সবার উপরে ঐতিহ্য নষ্ট করে আবার কংক্রিটের জঞ্জাল। কলকাতা কর্পোরেশন ও পুলিশ এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। স্থানীয় লোকজনেরও মাথা ঘামাবার সময় নেই, কারণ এ ব্যাপারে তারা চোখে ঠুলি পরে বসে আছে। কোনো মানে নেই, এ ব্যাপারে তারা অন্ধ হয়ে গেছে। এই কারণে প্রতিবাদ করে জনমত গঠনে আপনার সহায়তা প্রার্থনা করছি, কারণ জনমতই পারে এটা বন্ধ করতে। লেফট হ্যান্ড সাইডে 12 রতনবাবু রোড, বরাহনগর, কলকাতা। কিছু একটা তারিখ, একটা কিছু ডেট দিতে হবে। রাইট হ্যান্ড সাইডে ধন্যবাদ সহ তপন কুমার ঘোষ। নেক্সট টপিক আইসিইসি 2011। খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় বিভৎস ছবি দেখলে মন কিরূপ প্রক্রিয়া হতে পারে, সচেতন নাগরিক হিসেবে এই দিকটি দেখার জন্য সংবাদপত্রের সম্পাদকের কাছে আবেদন জানাও। আইসিসি 2011 লেফট হ্যান্ড সাইডে মাননীয় সম্পাদক মহাশয় সমীর পেশু, আজকাল 16 রাজা রামমোহন রায় সরণি, কলকাতা 700009। বিষয়: খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় বীভৎস ছবি ছাপানো। এবার মহাশয়, বর্তমান যুগে খবরের কাগজ একটি জনসংযোগের অন্যতম শ্রেষ্ঠ বাহন। সকালবেলা চায়ের টেবিলে যেটি না থাকলেই দিনের শুরুটা ভালো হয় না। গরম চায়ে একটা চুমুক দিয়ে টেবিলের উপর কাগজের প্রথম পাতা মেলে ধরলেই এক লহমায় সমস্ত জগৎটা যেন আমাদের চোখের সামনে ধরা পড়ে। কিন্তু সেখানে যদি একটি বীভৎস ছবি ছাপা হয়, তবে মুহূর্তের মধ্যে মনটা যেন কেমন বিষণ্ণ হয়ে পড়ে। যে কোনো দুর্ঘটনা নিশ্চয়ই দুঃখের। মানুষের অস্বাভাবিক মৃত্যু, ছেঁড়া কাটা দেহ, রক্তাক্ত গাড়ি, ছেঁড়া চপ্পল বা জুতো, বীভৎস দৃশ্য সকালবেলা চায়ের টেবিলে বড় বেশি বেমানান। কারণ মৃত্যু যার বা যাদের হোক, তা যদি স্বাভাবিক হয় তবে বলার কিছুই থাকে না, কিন্তু তা যদি রেল দুর্ঘটনা বা গাড়ি দুর্ঘটনার হয়, তা আমাদের মনে বড় বেশি দাগ কাটে। তাই ও সমস্ত বীভৎস দৃশ্য খবরের কাগজের ভিতরের পাতায় ছাপানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি মাননীয় সম্পাদক এ ব্যাপারে ভেবে দেখবেন। ডান দিকে নমস্কার অন্ত্রে শ্রী শঙ্কর বোস, লেফট হ্যান্ড সাইডে যতীন দাস রোড, কলকাতা 29। কোনো ঐতিহাসিক জায়গায় বেড়াতে গিয়ে তোমার মনে হয়েছে যে ইতিহাস যেন জীবন্ত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, এরকম সুন্দর অভিজ্ঞতার কথা চিঠির মাধ্যমে তোমার বন্ধুকে জানাও। এটা আইসিআইসি 2011, এটা সেই হিস্টোরিক্যাল প্লেস আগ্রা, তাজমহল, ওইটা নিয়ে লেখাই ভালো। হোটেল ইন্দ্রপ্রস্থ, আগ্রা, উত্তরপ্রদেশ। তারিখ কিছু একটা, লেফট হ্যান্ড সাইডে প্রিয় সহেলি, বাবা মা ও দাদার সঙ্গে বেড়াতে এসেছি, এসে আগ্রায় পৌঁছেছি। এর আগেও আগ্রা এসেছি, কিন্তু আগ্রাকে এবারের মতো নতুন করে আবিষ্কার করিনি কোনোদিন। আমি আগ্রা ফোর্ট বা তাজমহলের কথা বলছি, তার সাথে বলছি ফতেপুর সিক্রির কথা। এটা তাজমহল নিয়ে অন্য জায়গা থেকে লিখতে হবে। নেক্সট টপিক আইসিসি 2012। তোমার এলাকায় সমাজ বিরোধীদের দাপট, নারী লাঞ্ছনা ক্রমশ বেড়ে যাওয়ায় মেয়েদের স্বচ্ছন্দ চলাফেরার অসুবিধে হচ্ছে। এ বিষয়ে নগরপালকে একটি চিঠি লেখো। মাননীয় নগরপাল, কলকাতা পুলিশ, লালবাজার। মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে, আমি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেক সংলগ্ন এলাকার বাসিন্দা। এই অঞ্চলটি অতি পরিষ্কার পরিচ্ছন্ন অঞ্চল। এখানে কোনো ব্যাপারে জুলুম নেই, কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে একদল সমাজ বিরোধী এখানে বেশ সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে কমলা গার্লস হাই স্কুল, লেক গার্লস স্কুল ও লেক সংলগ্ন এলাকা এবং বিবেকানন্দ পার্ক অঞ্চলে এদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। মেয়েরা বাবা মার সঙ্গে বা দাদার সঙ্গে বা অন্য কারোর সঙ্গে
চলাকালীন নানা বিদ্রূপ বাণী শুনতে হয়। এই সমস্ত কথা অত্যন্ত অপ্রীতিকর ও অশালীন। অনেক সময় মোটর বাইকে এসে মেয়েদের শাড়ি ধরে টানা বা হাত ধরে টান দেয়। বাবা ও দাদারা প্রতিবাদ করলে তারাও অশ্রাব্য গালাগালি তাদেরও শুনতে হয়। আবার দু চার চড় থাপ্পড়ও খেতে হয়। আমার বিনীত অনুরোধ, এখানে এমন একটা কিছু ব্যবস্থা করা হোক যাতে করে মা, বোন, দিদি ও বৌদিদের স্বাচ্ছন্দ্য চলতে পারে। এখানে দু একজন পুলিশ পাহারার ব্যবস্থা থাকলেও তা যথেষ্ট নয়, তাই একটা স্থায়ী ক্যাম্পের ব্যবস্থা হলে বাধিত থাকব। নিবেদান্তে, প্রদীপ কুমার ঘোষ, কলকাতা। লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, কলকাতা নগরপাল, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001। নেক্সট টপিক, তোমার শহরে নানাবিধ দ্রষ্টব্য স্থানের বর্ণনা করো। তোমার কোনো প্রবাসী আত্মীয়কে তোমার শহর দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। ICEC 2012। প্রিয় কাকু, বহুদিন পর তোমাকে পত্র লিখছি। সেই কবে আমাদের ছেড়ে লন্ডন চলে গেছো। আজ 10 বছর হলো তোমাকে একবারও দেখিনি। আমি এবার ICSE ক্লাস 10-এর পরীক্ষা দিচ্ছি। স্বীকার করছি লন্ডন খুব সুন্দর শহর, তবে আমাদের আজকের কলকাতার মতো সুন্দর না। গত 10 বছরে কলকাতা অনেক পাল্টেছে তার রাস্তাঘাট, পার্ক, ময়দান, বাড়িঘরদোর, হয়েছে অজস্র মল, বিগ বাজার আর অসংখ্য সুন্দর সুন্দর বহুতল বাড়ি। সৌন্দর্যায়নের সুফল দেখা যাবে দন্তস্বয় ঔকার, দন্তন্বয় দ, অন্তস্থ জয়রেফ আকার, অন্তস্থ অ, দন্তন্বয় একার র। সৌন্দর্যায়নের সুফল দেখা যাবে রাজারহাট অঞ্চলে, বাইপাসে, VIP রোডে, সাউদার্ন এভিনিউতে, গঙ্গার ধারে, অজস্র উড়াল পুলে। সবচেয়ে লক্ষ্য করার মতো হয়েছে রাস্তার ধারে ফুটপাত ও তৎসন্নিহিত বাগানে খণ্ডত দন্তস্ব দন্তনয় হস্যই হয় হস্যই তৎসন্নিহিত বাগানে অজস্র ফুলের গাছ রয়েছে, বসেছে সুন্দর আলোকের সারি। সন্ধ্যাবেলা রাস্তায় বের হলে কলকাতার সৌন্দর্য বেশি করে চোখে পড়ে। সেই সঙ্গে হয়েছে অজস্র হোটেল ও রেস্তোরাঁ ও গেস্ট হাউস। তবে এখন রাস্তার মোড়ে মোড়ে ঝালমুড়ি বা ফুচকার খোঁজ পাওয়া যায়। সল্টলেক ও রাজারহাট অঞ্চলে তৈরি হয়েছে অজস্র বিজনেস ম্যানেজমেন্ট স্কুল। এই অঞ্চলে এলে মনে হবে তুমি হয়তো ইউরোপের কোনো দেশে অথবা আমেরিকায় আছো। যাই হোক, এবার সময় করে একবার ঘুরে যাও আমার শহর। দ্রুত পরিবর্তন তোমার চোখে পড়বে। আজ আর নয়, প্রণাম নিও। রাইট হ্যান্ড সাইডে ইতি তোমার স্নেহের পল্লবী, লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, মিস্টার প্রদীপ কুমার ঘোষ, 20 নম্বর ডাউন স্ট্রিট, ইস্ট লন্ডন, GB। এবার নেক্সট টপিক হচ্ছে ICC 2013-এর রাস্তাঘাটে যানজট বা ট্রাফিক জ্যাম প্রায়শই ভীষণ সমস্যার সৃষ্টি করে। এই নিয়ে অভিযোগ জানিয়ে পত্রিকা সম্পাদককে একটি পত্র লেখো। মাননীয় সম্পাদক মহাশয়, সমীপেশু, আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 72। এবার বিষয় যানজট সমস্যা। মহাশয়, কলকাতার যানজট দিন দিন বেড়েই চলেছে। এই সঙ্গে মানুষের স্বাচ্ছন্দ্যবোধ কমছে। দন্তস্বয় বয়াকার চয় ছ, দন্তন্বয় দয় জফলা বয়কার ধ, স্বাচ্ছন্দ্যবোধ কমছে। উম, বই বাড়ছে না। বাসে ট্রামে উঠেই মানুষ ক্ষিপ্ত, তিক্ত ও তিতিবিরক্ত। গাড়ি যেন আর এগোতেই চায় না। 10 বছর আগে শিয়ালদা থেকে হাওড়া পৌঁছতে যে সময় লাগতো, এখন তার থেকে প্রায় 30 মিনিট বেশি সময় লাগছে। অনেক সময় 1.5 ঘন্টাও লেগে যায়। 10, 15, 20 মিনিটে দাঁড়িয়ে থাকা আজকাল যেন মিনিট দাঁড়িয়ে থাকা 10, 15, 20 মিনিট দাঁড়িয়ে থাকা আজকাল যেন স্বাভাবিক রীতি হয়ে দাঁড়িয়েছে। গরমে যাত্রীরা অতিষ্ঠ। জরুরি কাজ প্রায় পণ্ড হয়ে যায়। অফিস যাত্রী লেট, স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী লেট, পরীক্ষার্থীরা লেট, সবাই অসহায়।
রোগী মরে গেলেও তাকে ঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, কোনো প্রতিকার নেই। কিন্তু সত্যি কি এই অবস্থার কোনো প্রতিকার করা যায় না? মানুষের, প্রশাসকদের, পুলিশের শুভবুদ্ধি আরেকটু জাগ্রত হলেই এই সমস্যার সমাধান হবে বলে আমার বিশ্বাস। প্রথমত, রাস্তা আরও চওড়া করতে হবে। শহরে নতুন বাসের পারমিট বন্ধ করতে হবে। যাত্রী ভিড় বৃদ্ধি ঠেকাবার জন্য আইন চালু করতে হবে। অটোরিকশা দৌরাত্ম্য বন্ধ করতে হবে। বাস বা মিনি বাস অহেতুক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে পারবে না। নির্দিষ্ট সময় গন্তব্যস্থলে পৌঁছতে না পারলে জরিমানা ব্যবস্থা করতে হবে। রাস্তার ফুটপাতে হকার বসা বন্ধ করতে হবে। তা না হলে পথচারী ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটবে এবং যানজট আরও বাড়বে। রাস্তা জুড়ে মিছিল বন্ধ করতে হবে। মিছিল রাস্তার এক পাশ দিয়ে গেলে অন্য পাশ দিয়ে গাড়ি বাস যাতায়াত করতে হবে। ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে। যত্রতত্র রাস্তা পার হওয়া চলবে না। চক্রবলের ব্যবস্থা করতে পারলে যানজট কমবে। মরা খালগুলোকে গভীর করে লঞ্চ চালাবার উপযোগী করে তুলতে হবে। প্রশাসনিক স্তরে এই সব ব্যবস্থা নিলে যানজট অনেকটা কমবে বলে আমাদের ধারণা। ইতি পৃথা সেন। এরপরের টপিক হচ্ছে আইসিএসসি 2013-এর অন্তর্জাল আজকের যুগে ছাত্রছাত্রীদের কি কি সুবিধে দিয়েছে, যে বিষয়ে তোমার কোনো বয়স্ক আত্মীয় বা আত্মীয় আত্মীয় বা অনাত্মীয়কে চিঠি লেখো। হাইকোর্ট রোড, শিলিগুড়ি দিয়ে ডেট, রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে পূজনীয় ঠাকুমা, বিশেষ প্রয়োজনে তোমাকে চিঠি লিখছি। বাড়িতে টেলিভিশন আছে, কম্পিউটার আছে, টেলিফোন আছে, কিন্তু অন্তর্জাল আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় সংবাদ সরবরাহকারী যন্ত্র। যে কোনো বিষয় তথ্য জানতে হলে অন্তর্জালের তা সাহায্যে তা জানা যায়। এখনকার দিনে অন্তর্জাল ছাড়া দৈনিক জীবন ভাবাই যায় না। পাত্রপাত্রী চাও, অন্তর্জালে ক্লিক করো আর নিজের মন মতো পাত্রপাত্রী বেছে নাও। চাকরি চাও, চাকরি.com-এ ক্লিক করো, চাকরির সব খবরাখবর পেয়ে যাবে। তারপরে হচ্ছে নিজের উপযোগী চাকরি দরখাস্ত পাঠিয়ে দাও, ডাক আসবেই। কোনো কোনো বিষয় উপযোগী বই লাইব্রেরিতে পাচ্ছ না, অন্তর্জালে ক্লিক করো, রাশি রাশি তথ্য পেয়ে যাবে। বেড়াতে যাব, হোটেল রেস্তোরাঁ যাবার বিমান ভাড়া বা রেল ভাড়া টিকিট কাটা সবই অন্তর্জালের মাধ্যমে করা যায়। শুধু তাই না, কোন সিনেমা কটা অস্কার পুরস্কার পেয়েছে, কোন গান হিট করেছে, পৃথিবীতে বিখ্যাত ব্যক্তিত্ব, পৃথিবীর বিখ্যাত চিত্র বা ভাস্কর্য, শিল্পী, ঐতিহাসিক, পৃথিবীর যে কোনো দেশের ভৌগোলিক বৃত্তান্ত, বিজ্ঞানের যে কোনো জটিল বিষয় সবই অন্তর্জালের মাধ্যমে সহজেই পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের বাড়িতে সবই আছে কিন্তু অন্তর্জাল নেই। আমি পুজোর সময় বাড়ি যাব, ছুটির পর পরীক্ষা, অনেক তথ্য দরকার, তুমি দাদুকে বলে কম্পিউটারের সঙ্গে অন্তর্জালের ব্যবস্থা করো প্লিজ, করো। বাড়ি গিয়ে সব বলবো। তুমি ঠাকুরদা, বাবা ও মা আমার প্রণাম নিও। লেফট হ্যান্ড সাইডে ডাক টিকিট, মিস সুচরিতা চ্যাটার্জি, প্রযত্নে প্রকাশ চ্যাটার্জি, 12 সদানন্দ রোড, কলকাতা 26। রাইট হ্যান্ড সাইডে তোমার স্নেহের পৃথা চ্যাটার্জি, কার্মেল স্কুল, শিলিগুড়ি। তোমার বিদ্যালয়ে পড়াশোনার বাইরে আর কি কি বিষয়ে শিক্ষা দেওয়া হয় এবং তুমি কি কি ক্ষেত্রে যুক্ত আছো সে বিষয়ে তোমার প্রবাসী আত্মীয়কে চিঠি লেখো। আইসিএসসি 2014, জে.এম ইনস্টিটিউট হস্টেল, শিলিগুড়ি। ডেট, এবার পূজনীয় কাকু, আশা করি তুমি ভালোই আছো, অনেকদিন পর তোমাকে চিঠি লিখছি। আমাদের ক্লাস 10-এর বার্ষিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, তাই এখন অখণ্ড অবসর। আমার পড়াশোনা ঠিকঠাক চলছে, বাংলাতে একটু পিছিয়ে আছি, তবে স্কুলের বাংলা স্যার আমাকে সর্বতোভাবে সাহায্য করেছেন।
দন্তস্ব বয়রেফ তয়কার সর্বতোভাবে সাহায্য করেছেন। আশা করি বার্ষিক পরীক্ষায় ভালোই করব। এই প্রসঙ্গে তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের স্কুলে পড়াশোনা ছাড়াও নানা সমাজ সেবামূলক কাজকর্মে উৎসাহ প্রদান করা হয়ে থাকে। এছাড়া খেলাধুলো, চারপাশের দরিদ্র ছেলেমেয়েদের লেখাপড়ায় সাহায্য করা, নিজেদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এসবে উৎসাহ দেওয়া হয়। এছাড়া স্কুলের ব্যায়ামাগারে ব্যায়ামের অভ্যাস করে শরীর ঠিক রাখার কথা বলা হয়। আমি প্রায় সবকটাতেই অংশগ্রহণ করেছি। প্রতিদিন বিকেলে খেলার মাঠে ফুটবল, ক্রিকেট ও ভলিবল ও শীতকালে ব্যাডমিন্টন খেলে থাকি। রুটিন করে সপ্তাহে একটি পার্শ্ববর্তী বস্তি এলাকায় দুস্থ ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে যায়। রবিবার সকালে আমরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে রাস্তাঘাট পরিষ্কার করি। চারপাশের ডোবা ও নালাগুলি যাতে পরিষ্কার থাকে, যাতে মশারা সেখানে ডিম পাড়তে না পারে, তার জন্য চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই। জলের উপরে কেরোসিন বা ডিডিটি ছড়িয়ে দিই। এ ব্যাপারে পাশের হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা আমাদের সাহায্য করেন। ভোরে উঠে স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়ামাগারে গিয়ে একটু ব্যায়াম করে শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করি। একটা দেওয়াল পত্রিকা বার করি। মাঝে মাঝে বিতর্ক সভায় যোগদান করি। মাঝে মাঝে শিক্ষক শিক্ষিকারা না এলে ছোটদের ক্লাস নিই। আরও অনেক কথা বলার আছে। এবছর তুমি তো ভারতে আসছো, তখন আরও অনেক কিছু বলবো। আজ এখানেই শেষ করছি। তুমিও কাকিমামার প্রণাম নিও। আর বুলকে আমার ভালোবাসা দিও। ইতি তোমার আলপনা। ডাক টিকিট সনাতন বিশ্বাস, ডাইনিং স্ট্রিট, লন্ডন 1, 15 ডাইনিং স্ট্রিট, লন্ডন 1। এবার আইসিসি 2015। সাম্প্রতিককালে সামাজিক নানা দুর্নীতির কারণে সাধারণ মানুষ নানা দিক থেকে বিপদাপন্ন ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সম্পর্কে প্রতিবাদ জানিয়ে দৈনিক বাংলা সংবাদপত্রে একটি চিঠি লেখো। লেফট হ্যান্ড সাইডে মাননীয় সম্পাদক, আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। এইটাই হচ্ছে যে কোনো সংবাদপত্রের মানে পার্মানেন্ট অ্যাড্রেস। এটা মাননীয় সম্পাদক মহাশয় সমী বসু কেন লেখেনি জানি না। আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700001। বিষয় সামাজিক নানান দুর্নীতি। মহাশয়, বর্তমানকালে সমাজের নানা দুর্নীতির কারণে সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন ও নানাভাবে ক্ষতিগ্রস্ত। রাজ্যের প্রশাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ার প্রতিবাদে কোনো কাজ হচ্ছে না। তাই সমস্যাগুলি দিনের পর দিন বেড়েই চলেছে। দোষীরা শাস্তি না পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নারীদের ওপর চলছে অকথ্য অত্যাচার ও কটূক্তি। অটো ড্রাইভারদের দৌরাত্ম্য, সাধারণ মানুষের জীবন বিপন্ন। রাস্তার মোড়ে মোড়ে যুবক দল দিন দুপুরে মেয়েদের বিরক্ত করছে। ফলে মেয়েরা বাড়ির বাইরে বের হতে সাহস করছে না। বাড়ির অভিভাবকরাও চিন্তিত। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারা শঙ্কায় দিন যাপন করছে। তালবস্য উময় কয়াকার অন্তঃস্থ দিন যাপন, অন্তঃস্থ জয়াকার পদ অন্তঃ না। শুধু যুবক যুবতী দুটোই অন্তঃস্থ জ, যুবক যুবতী নয়। বৃদ্ধ বা বৃদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার করতেও তারা পিছপা হচ্ছে না। প্রতিবাদ করলে কারীদের উপর চলছে হামলা। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রতিবাদকারীকে প্রতিবাদ করার অপরাধে মৃত্যুমুখে পতিত হতে হয়েছে। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। আর এই সব কাজ চলছে পুলিশের চোখের সামনে। পুলিশ ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারাও আজ নানা দুর্নীতির প্রসঙ্গে জড়িয়ে পড়ছে। এরকম যদি চলতে থাকে তবে একদিন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই অবিলম্বে এসব বন্ধ করা উচিত। কঠোর নিয়মকানুন ও শাস্তি পারে এইসব সমস্যা সমাধান করতে। 4 জুন 2015। লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে, রাজর্ষি ঘোষ দস্তিদার, কলকাতা। তোমার বিদ্যালয় থেকে একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এটা আইসিসি 2016। এবার ইস্ট ওয়েস্ট মডেল স্কুল, সুরি রোড, বর্ধমান। ডেট রাইট হ্যান্ড সাইডে, এটা লেফট হ্যান্ড সাইডে। প্রিয় সুভাষ, বিশেষ কারণে তোমাকে এই চিঠি লিখছি। গত 25শে মার্চ আমাদের স্কুল থেকে 25শে মার্চ না হয়ে 25শে ডিসেম্বর বা জানুয়ারি
বা ফেব্রুয়ারি মার্চ, স্পেলিংটা সোজা, কিন্তু কিছু করার নেই। গত 25-এ কিছু একটা আমাদের স্কুল থেকে বর্ধমানে শ্যামপুকুর মোড়ে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। বৃদ্ধাশ্রমটি মেন রোড থেকে একটু ভিতরে নিরিবিলি জায়গায়, পাশে দামোদর খাল, সামনে একটা ঘাট বাঁধানো পুকুর, পাশে একটা বাগান, সেখানে দুটি আম, একটি পেয়ারা, একটি লিচু ও কয়েকটি নারকেল গাছ, আর আছে নানা রকম শাকসবজির সমারোহ। পাশে ছোট একটি পোলট্রি, সেখানে 20-25টি মুরগি ও হাঁস। গেট পেরিয়ে বাগানের মধ্যে দিয়ে মেন বিল্ডিংয়ে এসে অবাক হলাম। বাড়িটি 3 তলা, প্রতি তলায় 8টি করে ঘর, একটি ড্রয়িং রুম, একটি টিভি ও টেলিফোন লাইন, প্রতি ঘরে 2-3টি করে বেড, নিচে বাজারের ব্যবস্থা। সবাইকেই সব কাজে হাত লাগাতে হয়, বিশেষ করে প্রাতরাশ তৈরিতে সকালের প্রাতরাশ তৈরিতে, দুপুরের রান্না বান্না এবং সন্ধ্যের চা জল খাবার ও রাতের খাবার তৈরিতে। রান্নাঘরটা বেশ বড়, এখানে একসঙ্গে প্রায় 24 জন খেতে বসতে পারে। প্রত্যেকের থালা বাসন গ্লাস আলাদা, খাওয়ার সময় নিয়ে আসতে হয়, আবার খাওয়া হয়ে গেলে ধুয়ে নিজের ঘরে রাখতে হয়। সকালে প্রাতরাশের ঘন্টা বাজলে সবাইকে নিচে নামতে হয়, তারপর প্রাতরাশ খেয়ে খবরের কাগজ পড়ে যে যার ঘরে যায়, পরে খাওয়ার সময় আবার নামে, খাওয়া দাওয়ার পর গল্পগুজব করে, টিভি সিরিয়াল দেখে, নিজেদের সুখ দুঃখের কথা বলে। প্রতি সপ্তাহে একজন ডাক্তারবাবু আসেন, প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ ও পথ্যের ব্যবস্থা করে যান। পাশে একটি বেসরকারি নার্সিংহোম আছে, গুরুতর অসুস্থ হলে সেখানে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বছরে পুজোর সময় আশ্রমের আদি ও আবাসিকরা একটা করে জামা কাপড় পায়, পায় সাবান, তেল, পেস্ট প্রভৃতি। জুতো ছিঁড়ে গেলে তাও এনে দেয় ম্যানেজার। খাওয়া দাওয়ার মেনু নিজেরাই ঠিক করে, মাঝে মাঝে রবিবার রাতে মুরগির মাংস পোলাও, আর যারা মাংস খায় না তাদের জন্য ডিম বা মাছ। সপ্তাহে 3 দিন নিরামিষ, 3 দিন মাছ, 1 দিন মাংস। রবিবার সকালে লুচি আলুর দম বা ডালের মধ্যে ডাল, উম, এর সাথে একটা মিষ্টি, অন্যদিন পাউরুটি, জেলির সঙ্গে চা বিস্কুট। তবুও আবাসিকদের কথা কোথায় যেন ব্যথা, কথা বলতে গিয়ে চোখ জলে ছলছল করে ওঠে। বোঝার চেষ্টা করি কিন্তু সবটা বুঝতে পারি না। সবাই প্রায় দিদিমা ঠাকুমার বয়সী, নিজেদের নাতি নাতনি মনে করে আমাদের সঙ্গে কথা বলল। প্রায় 2 ঘন্টা ছিলাম। পরে বাড়ি ফিরে ওদের জন্য মনটা বড় খারাপ হয়ে গেল। আজ এখানেই শেষ করছি। ভালোবাসা নিও, বাবা মাকে প্রণাম দিও। ইতি, তোমার শঙ্কর। রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ডাক টিকিট, সুভাষ মজুমদার বা সুভাষ ঘোষ, যতীন দাস রোড, কলকাতা 29।